ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি সবসময় প্রথম সারিতে থাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে। যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়টি চালু হয়েছিল 1096 সালে। এটি যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ভাষার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়ের প্রকাশনী বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রকাশনী। এখন পর্যন্ত ব্রিটেনের প্রায় 28 জন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাদের মধ্যে সর্বশেষ হলেন আগের মেয়াদের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্টিফেন হকিং, টিম বার্নার্স-লি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, অং সান সুচি সহ প্রায় 40 জন আন্তর্জাতিক নেতা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান সহ এই বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যাডাম স্মিথ আর অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদগণও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অস্কার ওয়াইল্ড, টি.এস. ইলিয়ট, জে.আর.আর. টলকিনের মতো কালজয়ী সাহিত্যিকরা এই বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চা করে গেছেন। এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরু হওয়ার লিখিত দলিল পাওয়া যায় 1096 খ্রিস্টাব্দ থেকে। নানান ঐতিহাসিক তথ্য উপাত্তের ভিত্তিতে এটা নিশ্চিত যে 1096 খ্রিস্টাব্দের আরও কিছুকাল পূর্বে স্থাপিত হয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। রাজা তৃতীয় হেনরির আমলে 1248 সালে প্রথম রাজকীয় সনদ লাভ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 1209 খ্রিস্টাব্দে অক্সফোর্ডের স্থানীয় বাসিন্দার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এবং প্রচণ্ড মারামারি হয়। এই সংঘর্ষের ফলে অনেক শিক্ষক শিক্ষার্থী অক্সফোর্ড ত্যাগ করে কেমব্রিজ চলে যান, যার সূত্র ধরে কিছুকাল পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সংঘর্ষের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তির হার অনেক কমে যায়, নেমে যায় লেখাপড়ার মান। 17 শতকের শুরুর দিকে আবার প্রাণ ফিরে পেতে শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 1636 সালে ক্যান্টারবারির আর্চবিশপ উইলিয়াম লর্ড বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইনগুলোর সাথে নতুন নতুন ধারা যোগ করে বিধিবদ্ধ করেন। 19 শতকের শেষ ভাগ পর্যন্ত তার সংবিধানে চলছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। লর্ড বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ছাপাখানা আরও শক্তিশালী করেন এবং লাইব্রেরিগুলো উন্নত করেন। তাছাড়া চার্চ অফ ইংল্যান্ডের সাথে সংযুক্ততার কারণে নিয়ম ছিল কোনো ডিসেন্টার অক্সফোর্ডে স্নাতকোত্তর করতে পারবে না। এ নিয়ম 1871 সাল পর্যন্ত বলবৎ ছিল। ডিসেন্টার বলতে চার্চ অফ ইংল্যান্ডের অনুগামীদের বোঝানো হতো। অন্যদিকে চার্চ অফ ইংল্যান্ডের সদস্য হতে হলে অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জনের নিয়ম ছিল। আধুনিক যুগে পদার্পণ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে পড়েছিল। তখন আরও এক দফা এই বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার কাজ হাতে নেওয়া হয়। 1852 সালে 2টি কমিটি গঠন করা হয় এবং এই 2টি কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যাপক সংস্কার কাজ শুরু হয়। পুরো অক্সফোর্ড শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। শহরে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বিভিন্ন কলেজ, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, লাইব্রেরি, গবেষণাগার ইত্যাদি। দর্শনার্থীদের জন্য অক্সফোর্ডের সবচেয়ে আকর্ষণীয় ভবনগুলো হচ্ছে রেডক্লিফ ক্যামেরা, শিলডোনিয়ান স্কুল, এক্সামিনেশন হল, ইউনিভার্সিটি চার্চ ইত্যাদি। শহর জুড়ে ছড়িয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মোট 38টি কলেজ ও 6টি হল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কোনো না কোনো হল বা কলেজের সদস্য হতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবকাশ যাপনের জন্য রয়েছে 70 একরের বড় পার্ক, রয়েছে ছোট বড় অসংখ্য খেলার মাঠ, বোটানিক্যাল গার্ডেন, জেনেটিক পার্ক। পার্কগুলো দিনের বেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জাদুঘর রয়েছে, যার মধ্যে অ্যাশমোলিয়ান জাদুঘর সবচেয়ে পুরাতন। 1683 সালে এটি স্থাপিত হয়। এছাড়া ইউনিভার্সিটি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, পিট রিভার্স মিউজিয়াম, মিউজিয়াম অফ দ্য হিস্ট্রি অফ সায়েন্স উল্লেখযোগ্য। প্রতিটি জাদুঘর 19 শতকে স্থাপিত হয়েছে। এসব জাদুঘর দর্শনার্থীদের জন্য দিনের বেলা বিনামূল্যে উন্মুক্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বর্তমানে বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ছাপাখানা। প্রতি বছর এখান থেকে প্রায় 6000-এর বেশি বই, গবেষণা, রেফারেন্স গ্রন্থ এবং অভিধান ছাপা হয়। লাইব্রেরিতে মোট 11 মিলিয়নের অধিক বই রয়েছে, যেগুলো সাজিয়ে রাখা হয়েছে 190 কিলোমিটার দীর্ঘ শেলফে।
যা গত কয়েক বছরে এই বিশ্ববিদ্যালয়ের নতুন বই এবং গবেষণাপত্রের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে সেগুলো সাজিয়ে রাখতে প্রতি বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে নতুন করে যুক্ত হচ্ছে 5 কিলোমিটারের দীর্ঘ শেলফ। বর্তমান বিশ্বের সকল স্বীকৃত বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং পদ্ধতি অক্সফোর্ড সেরা 10টির একটি। নৈসর্গিক সৌন্দর্য এবং হাজার বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টি দেখতে প্রতিদিন ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা। লন্ডন শহর থেকে অক্সফোর্ড শহরের দূরত্ব 56 মাইল। পরিবহন বেড়ে যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা।